আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে দেখাবো হচ্ছে একটি ডিম দিয়ে কিভাবে ঝটপটে বিস্কুট পিঠা তৈরি করতে পারেন। বাসায় অনেক সময় দেখা যায় হঠাৎ করে গেস্ট চলে এসেছে, কি কোনো নাস্তার আইটেম নেই, হঠাৎ ঝটপট আপনি এই ডিমের পিঠাটা খুব ইজিলিভাবে তৈরি করে কিন্তু দিতে পারেন। আর একটি ডিম দিয়ে কিন্তু বেশ পিঠাগুলো অনেকগুলো পিঠাই হয়েছে। তো চলুন তাহলে দেখিনি কিভাবে এই ডিমের পিঠাটা তৈরি করব। ভিউয়ার্স, পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। এর সাথে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। সাথে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি লবণটা। এবার এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এর সাথে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণ দুধের গুঁড়ো। এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব। আপনি চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন। আমি এখানে এলাচ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। চিনির সাথে আমি এলাচটা গুঁড়ো করে নিয়েছি, যাতে করে ডিমের যে একটা স্মেল সেটা না আসে। সাথে দিয়ে দিচ্ছি আমি অয়েল, 1.5 টেবিল চামচ পরিমাণ অয়েল দিয়ে দিচ্ছি। আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এগুলোকে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। চিনিটা ছিল যে চিনিটা গলে গেছে পুরোপুরি। এবার আমি 1 কাপ ময়দা থেকে অল্প অল্প করে ময়দা দেব, আর হচ্ছে একটা মিশ্রণ তৈরি করব। আমরা যে পরোটা বানাই সেরকম পরোটার মতো একটা কাই হবে। এরকম করে অল্প অল্প করে কিছুটা ময়দা দিব, আর হচ্ছে কাইটা তৈরি করে নেব। ভিউয়ার্স, এখানে আমার 1 কাপ থেকে আরও বেশি ময়দা লেগেছে, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বেশি ময়দা লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে ময়দাটা। এবার এইটাকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। উপরে সামান্য একটু তেল দিয়ে এভাবে একটু দিয়ে দিচ্ছি, যাতে করে ড্রাই না হয়ে যায়। 10 থেকে 15 মিনিট পর আমি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। ভিউয়ার্স, প্রায় 15 মিনিট পরে আমি এবার দুটো রুটি তৈরি করব এই কাইটা দিয়ে। কাইটাকে আমি ভালো করে আরেকটু মথে নিচ্ছি। এবার এটা থেকে অর্ধেকটা দিব, নিয়ে একটা রুটি তৈরি করব। মোটামুটি আমরা যে পরোটা খাই সেরকম সাইজের একটা রুটি হবে, খুব বেশি পাতলাও না, খুব আবার মোটা হতে যাবে না। আমি রুটিটা তৈরি করে দেখাচ্ছি। আমি রুটিটা তৈরি করে নিয়েছি, এরকম সাইজের মোটা হবে। এবার আমি কুকি কাটার দিয়ে এগুলোকে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। এভাবে যাদের কাছে কুকি কাটার নেই তারা যে কোনো কিছু ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন, বা এরকম তেলের মুখা থাকে সবার বাসায়, তেলের গ্যালারের মুখা দিয়ে এভাবে করে কেটে নিতে পারেন। জাস্ট পছন্দ অনুযায়ী আপনি আপনার পছন্দ অনুযায়ী সবগুলো বিস্কিট বানিয়ে নেবেন। এভাবে করে চাইলে বড় করেও বানাতে পারেন। এভাবে করে এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নেব। এই বাড়তি অংশটা কিন্তু ফেলে দেবেন না, এটাকে আবার আমি গোল করে পিঠাটা তৈরি করব। এভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি, এরপর আমরা ভেজে দেখাবো। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এবার এর মাঝে তেল দিয়ে দিয়েছি।
তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। হালকা একটু গরম হলেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু খুব বেশি গরম তেলে দিলে পিঠাটা চটজলদি লাল হয়ে যাবে, বাট ভাজাটা ভালো হবে না। একটু হালকা গরম হলেই পিঠাটা দিলে আস্তে আস্তে ভাজবে, খেতে ভালো লাগবে। আমি এবার পিঠাগুলো ভেজে নিব। ভিউয়ার্স, আমার পিঠাগুলো হয়ে গেছে, এরকম কালার করে আমি নামিয়ে নেব। এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই ইজি। যারা রান্নাবান্না খুব একটা পারদর্শী না, তারাও কিন্তু খুব ইজিলিভাবে এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। আর খুব বেশি উপকরণও লাগে না, খুব সহজ এবং খেতে বেশ মজাদার একটা পিঠা। আপনি বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে দিতে পারেন পিঠাগুলো। বিস্কুট পিঠা, খেতেও টেস্টি, দেখতেও সুন্দর। এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার একটি ডিম দিয়ে মজাদার বিস্কিট পিঠা। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।